আলেমরা কেন শুধু মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ থাকবেন? আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সম্মানিত আলেম সমাজের কাছে একটি বিনীত অনুরোধ নিয়ে কথা বলতে চাই। আমাদের আলেমরা কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করেন, দ্বীনের জন্য জীবন উৎসর্গ করেন, কিন্তু প্রশ্ন হলো তারা কি শুধু মসজিদ ও মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকবেন? আমার মনে হয় না। আজ ব্যবসা বাণিজ্য সৎ মানুষের প্রয়োজন, চিকিৎসার ক্ষেত্রে আল্লাহ ভীরু মানুষের প্রয়োজন, শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক মানুষের প্রয়োজন, প্রশাসনে আদর্শবান মানুষের প্রয়োজন। যদি একজন আলেম ব্যবসায়ী হন তাহলে তিনি সততার উদাহরণ হতে পারবেন। যদি একজন আলেম ডাক্তার হন তাহলে তিনি মানব সেবার মাধ্যমে দ্বীনের সৌন্দর্য তুলে ধরতে পারবেন। যদি একজন আলেম ইঞ্জিনিয়ার শিক্ষক বা সমাজের নেতা হন তাহলে পুরো সমাজ উপকৃত হবে। আমরা চাই আমাদের আলেমরা শুধু মসজিদের মেম্বারে নয়, সমাজের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিক। দ্বীনি শিক্ষা ও দুনিয়া বিজ্ঞান একসাথে অর্জন করে তারা দেশ ও জাতির কল্যাণে আরও বড় ভূমিকা রাখতে পারেন। আজ সময় এসেছে আলেমদের পিছিয়ে রাখার নয়, বরং তাদের সমাজের প্রতিটি সেক্টরে এগিয়ে আসতে উৎসাহিত করার। আসুন আমরা এমন একটি সমাজ গড়ি যেখানে একজন আলেম মসজিদের ইমামও হতে পারবেন, আবার একজন সফল ব্যবসায়ী, ডাক্তার, শিক্ষক বা সমাজসেবাও হতে পারবেন। কারণ একজন আলেম শুধু মসজিদের নয়, পুরো সমাজের সম্পদ। আলেমরা শুধু মেম্বারে নয়, তারা পুরো সমাজে আলোকিত করার শক্তি রাখে।